পুলিশ প্রশাসনের এক অংশকে কাজে লাগিয়ে অ্যারেস্ট তো করিয়েছে, নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করিয়েছে, বুঝেছেন, বুকে চোট পেয়েছে। এ কোন দেশের নীতি ভাই? কি রাজনীতি হচ্ছে, কি চলছে? আগামী দিনে বৃহৎ বড় আন্দোলন হবে, দেখুন এর শেষ দেখে ছাড়বো, আমরা ছেড়ে দেবো না। মারধর গুন্ডা দিয়ে আমাদেরকে দমাতে পারবে না। তোমায় জানাই ঠিক 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 বাংলা পুলিশ লজ্জা, বাংলা পুলিশ লজ্জা, দালাল পুলিশ লজ্জা, দালাল পুলিশ লজ্জা, মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা, পুলিশ মন্ত্রী তোমায় জানাই ঠিক 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 পুলিশ দেখে আমাদের কর্মীদের ভয় দেখানো দায়িত্ব আমাদের সংগ্রাম চলছে, আইএসএফের সংগ্রাম চলছে। সর্বপ্রথমে আমি বলি, রাজ্যে আইন শৃঙ্খলা বলার কিছু থাকছে না। নওশাদ সিদ্দিকী এবং আরও কিছু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন যৌথ মঞ্চ করে একটা আন্দোলন করতে গিয়েছিলেন। সেটা কি ছিল? দাবি দাওয়া ছিল, একগুচ্ছ দাবি দাওয়া। তার মধ্যে যেটা ছিল, ওয়াকফের কালা আইন বাতিল করতে হবে। ভিন রাজ্যে, আমার রাজ্যে শ্রমিকরা গিয়ে মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তারই প্রতিবাদে আমার তিলোত্তমা বোন 1 বছর হয়ে গেল বিচার পেল না। বিশেষ করে SIR এর নাম করে রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি সরকার মানুষের উপরে যেভাবে একটা নোংরা খেলা খেলতে চাচ্ছে, মানুষকে যেভাবে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারই প্রতিবাদে ধর্মমঞ্চ করা পরিকল্পনা ছিল। সেই জায়গাটাই ধর্মমঞ্চটা করতে দিল না, অ্যারেস্ট করলো নওশাদ সিদ্দিকী সহ আরও অনেকজনকে। কিন্তু অবাক লাগছে, নওশাদ সিদ্দিকীকে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি এত নোংরা মেন্টালিটি মাইন্ডের মহিলা, আমরা জানতাম একটা নোংরা মন মানসিকতার মহিলা, এতটা নোংরা মন মানসিকতার মহিলা আমার জানা ছিল না। জানেন, কোনো একটা জায়গা থেকে মাঝে মাঝে ভাবতাম প্রথমে মহিলা মায়ের জাত, কিন্তু অনেক সময় আমরা মিডিয়াতে দেখতাম মমতা ব্যানার্জিকে অনেকে অনেক নোংরা কথা বলে। বিজেপি কিছু কিছু মহিলা নেত্রী এমন নোংরা ভাষায় মমতা ব্যানার্জিকে কথা বলে, ওকে আক্রমণ করে। আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় আমরা বিরোধিতা করতাম, যে না ফালতু জিনিস, এটা করতে নাই, মহিলা সে। কিন্তু কোনো এক জায়গায় আজকে আমার বিবেককে একটা প্রশ্ন করছিস, ও মহিলা মায়ের জাত, ওর চরিত্র এরকম কেন, ওর আখলাক এরকম কেন? একটা রাজ্যের মাননীয় একটা রাজ্যের অভিভাবিকা, সে দুষ্কৃতি কিছু চরিত্রের নোংরা রাজনীতির চরিত্রের মনোভাব নিয়ে পুলিশ প্রশাসনের এক অংশকে কাজে লাগিয়ে অ্যারেস্ট তো করিয়েছে, নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করিয়েছে, বুঝেছেন, বুকে চোট পেয়েছে। এ কোন দেশের নীতি ভাই? কি রাজনীতি হচ্ছে, কি চলছে? অ্যারেস্ট করতেই পারে, আইন মেনে অ্যারেস্ট করবে, এক তো আইন তো মানেই না, আইনটা তো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে, আইন বলে কিছু মানে না, নিজের খামখেয়ালি কাজ করছে। মানুষের জন্য যখন আন্দোলন করতে যাচ্ছে, সেখানে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, এবং ওর কিছু দলদাস পুলিশ আছে, গুন্ডা ক্রিমিনাল কিছু পুলিশ প্রশাসন আছে, সুরাতে পুলিশ, তাদেরকে দিয়ে অ্যারেস্ট করালো এবং নওশাদ সিদ্দিকী আঘাত করালো। এটা কিন্তু বাংলার মানুষ কোনোভাবে মেনে নেবে না। আমরাও দেখছি, একে কোথা শেষ দেখা যায় আমরা দেখছি। সাথে সাথে আরেকটা কথা, আন্দোলন, আমি পশ্চিমবাংলার মানুষকে, বিশেষ করে মুসলিম সমাজকে, গরিব মানুষদেরকে ভাবতে বলবো, আন্দোলন তো আজকে ছিল মোদির বিরুদ্ধে, ওয়াকফের আইন তো মোদি তৈরি করেছে, আন্দোলন মোদির বিরুদ্ধে। তো মোদির বিরুদ্ধে আন্দোলন করতে মমতা ব্যানার্জি না তো ফাটছে কেন? হ্যাঁ, এর এত জ্বালা হচ্ছে কিসের বলুন? এর জ্বালা কিসের এত? আন্দোলন তো যারা করতে, আজ কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে, ইমতিয়াজ থেকে শুরু করে, নওশাদ ভাইজান থেকে শুরু করে যারাই গিয়েছিলেন, আন্দোলনের বিরোধিতা হচ্ছিল মোদির বিরুদ্ধে, আমরা আন্দোলন করতে গিয়েছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি মোদির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে মারছে, জেলে দিচ্ছে। শুধু তাই নয়, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করেছে বলে হাজার হাজার মুসলিম ছেলেদেরকে
মমতা ব্যানার্জি জেলে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, মুর্শিদাবাদে হাজার হাজার ছেলেদেরকে জেলে দিয়েছে, ভাঙড়ে কত ছেলেদেরকে জেলে দিয়েছে। আমি বাংলার মানুষকে ভাবতে বলবো, আপনারা এখনও কী ভেবে আপনারা বসে আছেন? রাজ্যটাকে একটা একটা করে মমতা ব্যানার্জি শেষ করে দিচ্ছে। আমার রাজ্যের ছেলেরা অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, মানে খুন হয়ে যাচ্ছে, বিপদে পড়ছে, সে বিষয়ে ওনার মুখে কোনো কথা নেই। নওশাদ সিদ্দিকী যখন আন্দোলন করতে যাচ্ছে, অন্য রাজ্যে তো বিজেপি সরকারের রাজ্যে তাদের রাজ্যেতে মার খাচ্ছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছে তো নওশাদ সিদ্দিকী, যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা যাবে না। উড়িষ্যায় মার খাচ্ছে আমাদের বাংলার ছেলেরা, আমার ভাইয়েরা মার খাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন নওশাদ সিদ্দিকী করছে না, উড়িষ্যায় এইভাবে আমার বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার করা যাবে না। তা আন্দোলন করছে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জিরা তো জ্বলছে কেন? আমি এটা জানতে চাচ্ছি। বাংলার মানুষকে ভাবতে বলবো, আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ আছে। তাই আপনার মিডিয়ার মাধ্যমে আমি আজকে আমাদের টোটাল রাজ্যে গণতন্ত্রকে সামনে রেখে সাময়িক কিছু আন্দোলন আমরা করেছি। আমরা অপেক্ষায় যে দেখি মমতা ব্যানার্জি কী করে, তার প্রশাসনকে দিয়ে কতটা বাড়াবাড়ি করা এরা দেখুক। তারপর আমাদের হাতে তো অস্ত্র আছে, সংবিধান বলে একটা বড় অস্ত্র আছে, তো সংবিধান তো আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমরা সেই মতন ব্যবস্থা নেব। আগামী দিনে বৃহৎ বড় আন্দোলন হবে। দেখুন, এর শেষ দিকে ছাড়বো, আমরা ছেড়ে দেবো না। মারধর গুন্ডা দিয়ে আমাদেরকে দমাতে পারবে না। আমরা যখন নেমেছি রাস্তায়, শেষ দিকে ছাড়বো, এটুকু বলতে পারি।